পড়লে দোয়া কবুল হবে। তা আমি তো গুনাহগার, আমার দোয়া তো আর এমনি এমনি কবুল হবে না। তা আমি দোয়ার শুরুতে একটু হামদ লাগাই দেই, আমি দোয়ার শুরুতে একটু দুরুদ লাগাই দেই। আল্লাহ যখন দেখবে এই যে বান্দা দোয়াটা পাঠাইছে, এই দোয়ার শুরুতে তো হামদ আছে, আমি আল্লাহর প্রশংসা আছে, এই দোয়ার শুরুতে তো আমি নবীর দুরূদ শরীফ আছে, তো এই দোয়া তো আমি ফেরত দিতে পারি না, এই দোয়া আমি আল্লাহ অবশ্যই কবুল করে নিব। দুরুদ পড়ার 5টা উপকারিতা বলবো, খুব সংক্ষিপ্ত বুঝেন। 1 নাম্বার, যে ব্যক্তি একবার দুরুদ পড়বে আল্লাহ তার প্রতি 10টা রহমত নাজিল করবেন, বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ 1297 নম্বর হাদিস। عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدا صلى الله عليه 10 مرات। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন। তাহলে বলি সাল্লাল্লাহু, সবাই বলি, জোরে বলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10 বার রহমত নাজিল হয়ে গেল। 2 নাম্বার, যে ব্যক্তি বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, সব সময় দুরুদের সাথে সম্পর্ক রাখবে, কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের সবচেয়ে নিকটবর্তী ওই ব্যক্তি হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার নিকটবর্তী, আপনার সবচেয়ে কাছের মানুষ কে হবে? আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি দুরূদ যে পড়বে কিয়ামতের ময়দানে আমার নিকট সবচেয়ে বেশি প্রিয় মানুষ সে হবে। 3 নাম্বার, দোয়া কবুল হওয়ার জন্য দুরূদ শরীফ শর্ত। কোন ব্যক্তি যদি দোয়া হওয়ার আগে দোয়ার শুরুতে দুরূদ শরীফ তেলাওয়াত করে, দুরূদ শরীফ পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির পুরা দোয়াটাই আল্লাহ তাআলা কবুল করে নেয়। হযরত ফাদাইল ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মধ্যে বসা, এক ব্যক্তি এসে দোয়া করলেন, দোয়ার শুরুতে আল্লাহর প্রতি হামদও পড়ে নাই, দুরূদ শরীফও পড়ে নাই, দোয়া করেই চলে যাইতেছেন। আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, এই ব্যক্তি দোয়ার মধ্যে তাড়াহুড়া করেছে, সে দোয়ার শুরুতে আল্লাহর প্রতি হামদও পড়ে নাই, সে দোয়ার শুরুতে নবীজির প্রতি দুরূদ শরীফও পড়ে নাই, এই জন্য তার দোয়া আসমানে ওঠে নাই। তুমি বরঞ্চ দোয়ার শুরুতে আল্লাহ তাআলার প্রতি হামদ পড়ো এবং আমি নবীর প্রতি দুরূদ পড়ো, এরপরে যা মন চায়, যা ইচ্ছা দোয়া করো, আল্লাহ তাআলা তোমার সমস্ত দোয়াই কবুল করে নেবেন। এজন্য আমরা জুমার পরে যখন দোয়া করতে যাই বলি কি পড়েন? দুরূদ শরীফ পড়েন, যেন দুরূদ শরীফ পড়লে দোয়াটা কি হয়? কবুল হয়। আমি দোয়ার শুরুতে অনেক সময় খেয়াল করবেন, আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু বিয়াদিকাল খায়রু কুল্লুহু, এটা পড়ি। কেন পড়ি? আল্লাহুম্মা লাকাল হামদ, এটা আল্লাহর প্রশংসা, হে আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য, ওয়া লাকাশ শুকরু কুল্লুহু, সমস্ত কৃতজ্ঞতা তোমার জন্য, বিয়াদিকাল খায়রু কুল্লুহু, যত কল্যাণ হইতে পারে সমস্ত কল্যাণ তোমার হাতেই নিহিত, ওগো আল্লাহ। এরপরে যা দোয়া করব সব দোয়াই কবুল করে। এই জন্য এটা বলি। আল্লাহ রাসূল বলে দিয়েছেন না, হামদ পড়লে আর দুরূদ পড়লে দোয়া কবুল হবে। তা আমি তো গুনাহগার, আমার দোয়া তো আর এমনি এমনি কবুল হবে না। তা আমি দোয়ার শুরুতে একটু হামদ লাগাই দেই, আমি দোয়ার শুরুতে একটু দুরূদ লাগাই দেই। আল্লাহ যখন দেখবে এই যে বান্দা দোয়াটা পাঠাইছে, এই দোয়ার শুরুতে তো হামদ আছে, আমি আল্লাহর প্রশংসা আছে, এই দোয়ার শুরুতে তো আমি নবীর দুরূদ শরীফ আছে, তো এই দোয়া তো আমি ফেরত দিতে পারি না, এই দোয়া আমি আল্লাহ অবশ্যই কবুল করে নিব। এই জন্য এভাবে দোয়া করা, মনোযোগ দিয়ে দোয়া করবেন। বুঝা আসছে কথা? 3 নাম্বার বললাম, দোয়া কবুল হওয়ার জন্য দোয়ার শুরুতে কি পড়া? দুরূদ শরীফ পড়া। 4 নাম্বার, হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন পৃথিবীর সবচাইতে কিপটা কৃপণ ওই ব্যক্তি, সবচাইতে বড় কৃপণ কিপটা ওই ব্যক্তি যার সামনে আমি নবীর দুরূদ শরীফ পড়া হয় আর তার মুখ দিয়ে আমি নবীর প্রতি দুরূদ বের হয় না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয় না, ওই ব্যক্তি সবচাইতে কৃপণ। এবং সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নাম্বার, দুরূদ কতক্ষণ পড়ব? 5 নাম্বার, দুরূদ কতক্ষণ পড়ব? আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী আসছেন, ইয়া রাসূলুল্লাহ
আমি আমার জীবনের কতটুকু সময় দুরূদ পড়তে পারি। আল্লাহ রাসূল বলেন প্রতিদিনকে 3 ভাগে ভাগ করো, একবার দুরূদ শরীফ পড়বা। আমি তাহলে একবার দুরূদ শরীফ পড়বো, আরেকটু বাড়ায়া পড়লে ভালো। তখন বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি দিনের 2 ভাগ দুরূদ শরীফ পড়বো, ঠিক আছে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলেন ঠিক আছে, তবে আরেকটু বাড়ায়া পড়লে ভালো। এবার সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পুরো জিন্দেগি আপনার প্রতি দুরূদ পড়তে পড়তেই কাটায় দিই। এবার রাসূল কি বলছেন খেয়াল করেন, তুমি যদি এই কাজ করতে পারো, তোমার চিন্তা পেরেশানি, রোগ আপদ বিপদ বালা মুসিবত কোনো কিছুই থাকবে না, আল্লাহ সব কিছুই দুরূদের বরকতে দূর করে দিবেন। তাহলে দুরূদ পড়লে চিন্তা বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করে দেয়। 5টা ফজিলতের কথা বললাম। 1 নাম্বার, একবার দুরূদ শরীফ পড়লে কয়বার রহমত? ভুলে গেলেন কা? কয়বার রহমত? 10 বার রহমত নাজিল হয়। 2 নাম্বার, দুরূদ যে ব্যক্তি পড়বে কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের সবচেয়ে নিকটতম প্রিয় ব্যক্তি হবে সে। যে সময় 3 নাম্বার, দুরূদ পড়ে দোয়া করলে আল্লাহ ওই দোয়া কবুল করে নেয়। 4 নাম্বার, যে ব্যক্তির সামনে নবীজির নাম নেওয়া হয় আর সে দুরূদ পড়ে না, সে পৃথিবীর ইতিহাসে সবচাইতে বড় কৃপণ। আর 6 নাম্বার, সব সময় যদি আমি দুরূদ পড়তে পারি, আল্লাহ তাআলা আমাদের সমস্ত চিন্তা পেরেশানি দূর করে দিবেন, আমাদের সমস্ত প্রয়োজনগুলো পূরণ করে দিবেন, আমাদের গুনাহগুলোকে মাফ করে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় থাকতেই জান্নাতি ওয়ালা বানায় দিবেন।